হাজিরিন, যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, বলেন তো জন্মগ্রহণ করার পরে ওই ব্যক্তির বাবার উপরে, নবজাতকের বাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ফরমাইছেন যে 6টি কাজ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 6টা কাজ। এই 6টা কাজের মধ্যে উত্তম যে কাজ সেটা হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের মুখে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। আমরা কি দেই? জন্মের পরের কথা বলা হচ্ছে, জন্মের আগে বলি, জন্মের পরে। তাহলে সন্তানরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ডান কানে দিতে হবে আজান আর বাম কানে দিতে হবে ইকামত। তা আমরা এটা করতে পারি না। আজকে আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করে অস্ত্রের শব্দ শুনি, ডাক্তার নার্সের কথোপকথন শুনি, ঠিক কিনা? তাহলে একটু চিন্তা ভাবনা করা লাগবে। অপারেশন থিয়েটার থেকে বের করার পরে অন্ততপক্ষে কোলের মধ্যে নিয়ে এরকম ডান কানে একটু আজান দিবেন আর বাম কানে একটু ইকামত দেবেন, ধীরে ধীরে ধীর স্থির হবে, সে যেন শুনতে পায়। তাহলে তার জন্য ওয়াজিবটা আদায় হয়ে যাবে, তার জন্য সুন্নাতটা আদায় হয়ে যাবে। তারপরে হলো 7 দিনের মাথায় তার সুন্দর একটা নাম রাখবেন। সুন্দর নাম না, আমাদের বাংলাদেশের বুকে সুন্দর নাম বোঝে না। যদি সুন্দর নাম বলা হয় আব্দুর রহিম, আব্দুর রহমান, এলা ওল্ড মডেল নাম, এলা আর চলে না। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের নাম দরকার, ওলা আর চলে না। বিবি আসিয়া বলেন তো আর রাখে? আপনার এই মহল্লার মধ্যে রসুলের যে 11টা স্ত্রী, সেই 11টা স্ত্রীর নামে কোনো মেয়ে মানুষের নাম আছে? খুঁজে পাওয়া কষ্টকর, যদিও থাকতে পারে কিন্তু খুঁজে পাওয়া কষ্টকর। অথচ আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন যে কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের নাম ধরে ধরে ডাকবেন। যদি কখনো বলে বিবি আসিয়া তুমি দাঁড়াও, বলেন তো ওই সময় ওই সেই আসিয়া আলাইহিস সালাম দাঁড়াবেন, তার সাথে আমার কন্যাও দাঁড়ালো। এখন প্রশ্ন করা হবে যে আমি ডাকছি বিবি আসিয়াকে, কিন্তু তুমি দাঁড়ালে কেন? তখন সে প্রশ্ন করতে পারে আল্লাহ আমার নামও আসিয়া, এই কারণে আমি আসিয়া হিসাবে দাঁড়াইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রহমানুর রাহিম, ইচ্ছা করলে ওই নামের ওসিলা করে তাকে জান্নাতের ফয়সালা দিতে পারে না। আমরা তো সেটা হিসাব করি। এই জন্য 2 নম্বর কাজ হলো সুন্দর একটা নাম রাখা, ইসলামিক শরীয়ত সম্মত নাম। আবার এরকম নাম রাখেন না তুকাজ জীবান। তো তুকাজ জীবান কেন রাখলেন? তো কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আমি এই নামটা রাখছি। কিন্তু ওই ব্যক্তির কোনো রোগ আর ভালো হয় না, সারা বছর রোগ লেগে থাকে। তখন আল্লাহ রসুলের কাছে গিয়ে তার বাবা মানে রিকোয়েস্ট করলো, জিয়া রাসূলুল্লাহ আমার মেয়ের নাম রাখছি তুকাজ জীবান, কিন্তু তার রোগ তো ফুরায় না, এখন কি করব? তখন আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার মেয়ের নামটা পরিবর্তন করো। যেদিন তা পরিবর্তন করছে সেদিন থেকে তার রোগ ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ তুকাজ জীবান মানে তো রোগাক্রান্ত, অস্বীকার করা। তাহলে এখন মানুষের নাম যদি অস্বীকার করা হয় তাহলে তার অবস্থাটা কি দাঁড়ায়? এই জিনিসগুলা দক্ষণীয় বিষয়। তারপরে 7 দিনের মাথায় তার নামে আকিকা করা। এখন বলেন তো আমরা আকিকা করি কখন? এটা আমাদের প্রচলিত নয়। তো জীবনে একবার করলে হবে, সে করবেন কখন? বাবা মা গত হয়ে গেছে, তারপরে আকিকা হয় নাই, কিন্তু আকিকা করতেছি আমি নিজে, আমার আকিকা করতেছি, কিন্তু এটা পিতা মাতার জন্য ওয়াজিব ছিল, এটা করতে হবে। তারপরে আরেকটা হুকুম হলো যে মাথার চুল মন্ডন করে দিতে হবে, চুলগুলো কেটে দিতে হবে, নাড়া করে দিতে হবে, এবং নাড়া করার পরে সেই চুলটা যে পরিমাণ থাকবে এই পরিমাণ, এখন এখানে হাদিসের ভাষায় স্বর্ণ মুদ্রা বলছে। এখন স্বর্ণ বাংলাদেশের ওজনে তো হিসাব করবা গেলে অনেক, তো কিছু না হলে অন্ততপক্ষে কিছু টাকা পয়সা সদকা করে দেওয়া দরকার। আমরা কি করি? করি। এটা আমাদের করা দরকার। এবং সন্তানটা যখন 7 বছর হয়ে যাবে তখন এই সন্তানটাকে নামাজের জন্য শিক্ষা প্রদান করা। আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছে না, আমরা ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছি। সন্তানটার বয়স যখন 12 বছর হয়ে যাবে, তখন 10 বছর যখন হয়ে যাবে, 7 বছরে নামাজ যখন ফরজ হয়ে গেল, নামাজ পড়ার তাগিদ দিবেন, যখন পড়বে না 9 বছর 10 বছরে পিঠে পারে হলেও নামাজ শিক্ষা
100% আদায় করে নিতে হবে। তা আমরা করি। তখন যার বয়স হয়ে যায় 12 বছর, 10 বছর হয়ে গেল, নামাজ 100% করবেন, করার পরে ওই সন্তানটাকে আবার রোজার তাগিদ দিবেন। রোজাটাকে 10 বছরের তাগিদ দিতে 11 বছর, 11 বছরের তাগিদ দিতে 12 বছরে গিয়ে 100% করার চেষ্টা করবেন। বলেন তো আমাদের এইখানে যারা আমরা উপস্থিত আছি, আমি আমার সন্তানকে নামাজ এবং রোজার ব্যাপারে কখনো তাগিদ করছি? কখনো করিনি। অথচ মরার পর চিন্তা করতেছি আমার সন্তান জানাজা করবে, আমার সন্তান কবরে নামাবে, আমার সন্তান আমার জন্য ইত্যাদি ইত্যাদি করবে, কোশ্চিন কালেও করবে না। কারণ আপনি আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তার 6টা হুকুম আদায় করেন নাই, তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন মারা যাবেন, আপনার হুকুমও আপনার সন্তান আদায় করবেন। এটাই হলো ধারির ধার, এটাই বিধান। আবার চিন্তা করতেছেন যে মৃত্যুবরণ আমি করে গেলাম, আমার সন্তান জানাজা করাবে, নামাজ পড়াবে, আর জানাজার ইমামতি করাবে, কবরে নামাই দিবে, এবং আমার জন্য কবর পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবে, কোশ্চিন কালেও সম্ভব না। কারণ আপনি তো সেটা শিখান না। তাহলে 1 নম্বরে আমাদের সন্তানগুলোকে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, নাই অবশ্যই ফরজ। সম্মানিত হাজিরিন, তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে এই 6টি কাজ একজন বাবা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আপনার জন্য ওয়াজিব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। আমরা করি না দেখেই সন্তানের কাছ থেকে আমরা পাই না। একটু সাবধান। আর ইকরা টিভি।